আর খানস ফ্যামিলির লিটল খানের বিবাহ সম্পন্ন হয়ে আমরা বউকে ঘুরুনি ফিরুনি ফিরিয়ে নিয়ে এসেছি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে। তার আঁচলে আটা গুড় যে সকল জিনিসগুলো দেওয়া হয়েছে সেগুলো দিয়েই আজকে আমরা এই উৎসবটা করছি ছোট্ট একটা, এবং খুব সুন্দরভাবে এটা চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক একটা প্রথা বলতে পারেন বিবাহের মধ্যে, যেটা সব জায়গাতে দেখা যায় না, কিছু কিছু জায়গাতে আছে এবং অনেক জায়গাতে কিন্তু এগুলোর কোনো কিছুই নেই, অনেকে জানেও না। আসসালামু আলাইকুম, আমি রাজিয়া খানস ফ্যামিলির রান্নার ঘর থেকে আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি। এখানে কিন্তু কোলের বা আঁচলের আটা যেটাকে বলা হয় সেটা চালের আটা দেওয়া হয়, সে চালের আটা দিয়ে এই আইখা তৈরি করে আমরা ক্ষীরটা বানিয়ে ফেলেছি। খুব সুস্বাদু এবং টেস্টফুল হয়ে থাকে এই ক্ষীর, খেতে কিন্তু ততটাই সুস্বাদু, যেহেতু এখানে অনেক বেশি পরিশ্রম লাগে এই কারণেই মনে হয় স্বাদটা একটু বেশি। তারপরে এখানে কিন্তু কিছুটা পিঠা বানানো হচ্ছে। এখানে পিঠা বিভিন্ন স্টাইলে, বিভিন্ন ডিজাইনে, বিভিন্ন রকমভাবে হয়, মিষ্টি ঝাল ভেজে ভাপায় বা যে যেভাবে পছন্দ করে সব স্টাইলেই কিন্তু তৈরি করা হয়। এখানে কিন্তু সবাই মিলেমিশেই করা হচ্ছে, কারণ এখানে যেহেতু আঞ্চলিক একটা প্রথা, সেখানে কিন্তু সকলে মিলেমিশে কাজগুলো করলে আমাদের আনন্দটাও একটু বেশি বেড়ে যায় এবং সে জিনিসটা খেতেও অনেক বেশি স্বাদ লাগে এবং বিবাহটা আরও বেশি আনন্দিত এবং মানে কি বলবো, মজায় মজা যাকে বলে, অনেক সুন্দর হয়ে থাকে। এখানে নারকেল দিয়ে খুব সুন্দরভাবে নারকেল গুড় দিয়ে এই মিক্সচারটা তৈরি করে নেওয়া হয়েছে। এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়ে তারপরে কিন্তু লাল কন্ডিশনে নিয়ে আসা হয়েছে। এখানে কিন্তু আটাটাকে খুব সুন্দরভাবে আমরা বেলে নিলাম এবং পিঠাটাকে এখানে সেট করে নেব। দেখে নিন কীভাবে সেট করা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক ডিজাইনেই করে থাকেন, এখানে কিন্তু আমরা এইভাবে সেট আপ দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে এখানে কিছুটা অংশ রেখে দিয়ে গ্লাস দিয়ে কাট দিয়ে দিচ্ছি, এতে করে খুব সহজ এবং সুন্দরভাবে একই সাইজের হয়ে থাকে, ছোট বড় হয় না। এই কারণে এই প্রসেসটা ইউজ করা। আপনারা কিভাবে করেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের আশায় রইব আমি, যাতে করে বুঝতে পারি আপনারা কি ডিফারেন্টটা মানে প্রসেসটা ব্যবহার করে থাকেন। এবং এভাবেই মুখের কাছে ডিজাইনটা আমরা নিয়ে এসেছি। এই মুখের কাছের ডিজাইনটাও কিন্তু অনেকে অনেক রকমভাবে করে থাকে, তবে আমরা খুব সিম্পল একটা ডিজাইন করলাম, সময় যাতে খুব অল্প সময়ে সেরে ফেলা যায়, যেহেতু এখানে অনেকগুলো জিনিস তৈরি করা অনেকগুলো সময়ের ব্যাপার, অনেক মেহমান আছে বাসায়, যেহেতু বিয়ের বাড়ি এটা, অনেক সুন্দরভাবে কিন্তু দেখুন আমার একটা শাশুড়ি খুব সুন্দরভাবে কিন্তু এটাকে ডিজাইন করে ফেলেছে। কিন্তু দেখে যতটা সহজ মনে হচ্ছে, করতে গেলে বোঝা যায় যে ততটা কিন্তু সহজ না। ওনার কাছে কিন্তু করে করে উনি অভ্যস্ত, তাই ওনার কাছে ফুটফুট করে হয়ে যাচ্ছে, আমাদের কাছে কিন্তু এত সহজে হবে না, আবার অনেকের কাছে হয়েও যেতে পারে। এখন এগুলোকে আমরা তেলে ভেজে নিচ্ছি। এই পিঠাটাকে সেম পিঠাটাকে আপনি ভাপে, যেভাবে আমরা ভাপা পিঠা খাই সেভাবে আপনি ভাপ দিয়েও করে নিতে পারেন, সেটাতেও একটু ডিফারেন্ট স্বাদ আসে এবং তেলে ভেজে নিলে এটাও আবার একরকম ডিফারেন্ট স্বাদ আসে। অনেকে ভাপাটা পছন্দ করে, অনেকে কিন্তু ভেজে নেওয়াটা পছন্দ করে। এখানে আমরা যে নারিকেলটা দিয়েছি সেখানে আপনি নারিকেলের পরিবর্তে খুব গাঢ় ঘন করে সুজি রান্না করে নিতে পারেন, একটু শুকনোভাবে সে সুজিটাকেও আপনি ব্যবহার করতে পারেন যদি কেউ ঝাল খেতে পছন্দ করে। তো এখানে আপনি আলুর ভাজিকে খুব সুন্দর করে মিহি করে ঝাল করে বানিয়ে নিতে পারেন, লাল করে, তারপরে সে আলুটা ভেতরে দিতে পারেন, অথবা আপনি এখানে মাংসের টুকরো দিয়েও সবজিগুলো করে ফেলতে পারেন। আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করছে আপনি কিভাবে তৈরি করতে পারেন। তা আমরা কিন্তু এভাবেই তৈরি করলাম আজকে। কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তাড়াতাড়ি লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন, আমার প্রত্যেকটা ভিডিওগুলো দেখে সুন্দরভাবে শেয়ার করে দেবেন এবং আমার পাশে সবসময় থাকবেন।